আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিরো এক্সট্রিম 125 আর বাইকটি কেন এত জনপ্রিয়। বাইকটা কি আসলে ভ্যালু ফর মানি? তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং দেখি বাইকটার ভিতরে কি কি আছে। ব্রেকিং পারফরম্যান্সের মধ্যে এই বাইকে ব্রেকিং এর জন্য দেওয়া হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম, যেই ব্রেকিং সিস্টেম আপনাকে দুর্দান্ত পারফরম্যান্স এনে দিবে। বাইকের ব্রেকিং এর জন্য যে ডিস্ক ব্যবহার করা হয়েছে এইটা 266 একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত 125 সিসি বাইকে ব্যবহার করা হয় না। এই ডিস্কটা নরমালি 150 বা 160 সিসি বাইকে এই ডিস্কগুলো ব্যবহার করা হয়। এই 125 সিসি বাইকে যেটা ব্যবহার করা হয়েছে সাসপেনশনের জন্য, সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, যেই সাসপেনশনের ডায়া 37 মিলিমিটার ডায়া ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশন কখনোই 125 সিসি কোনো বাইকে দেখতে পাবেন না, যার কারণে আপনার সাসপেনশনটা অনেক কমফোর্টেবল মনে হবে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটিতে দেওয়া হয়েছে স্প্রিন্ট ইবিটি ইঞ্জিন, অর্থাৎ স্প্রিন্ট দিয়ে বোঝায় স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক। যখন আপনি বাইকটা রান করবেন তখন স্মুথলি পাওয়ার হবে এবং এর টর্ক হবে অত্যন্ত দ্রুত গতিতে এবং খুবই স্মুথলি এই বাইকের শক্তি উৎপাদন করবে। যখন হাই পারফরমেন্সে বাইকটি থাকবে, বাইকের যেন কোনোভাবে ইঞ্জিন থেকে আপনি ভাইব্রেশন ফিল না করেন, সেই জন্য ব্যবহার করা আছে ইবিটি, অর্থাৎ ইঞ্জিন ব্যালেন্সিং টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে আপনার বাইকের যে কোনো রকমের ভাইব্রেশন রোধ করবে, যার কারণে এই উন্নত প্রযুক্তি বা উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বাইকটি অত্যন্ত জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হলো বাইকটির লুকিং। বাইকটি ভিডিওতে বা ছবিতে দেখে যতটা গর্জিয়াস মনে হবে, আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন বাইকটা দেখতে আরো সুন্দর লাগবে এবং বাইকটি দেখতে অনেক গর্জিয়াস এবং মাস্কুলার টাইপ একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটির পিছনে দেওয়া হয়েছে 7 স্টেপ মনো শক অ্যাবজর্ভার। এই সাসপেনশনের কারণে আপনি যখন রাইড করবেন রাইডিং কমফোর্টেবল, একবারে সুইটেবল বলে আপনার কাছে মনে হবে। বাইকটির পিছনের বা রিয়ার যে টায়ার ব্যবহার করা হয়েছে, এই টায়ারটা 120/80/17 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারটি সাধারণত এমআরএফ বা সিয়েট ব্র্যান্ডের হয়ে থাকে এবং এই টায়ারটার গ্রিপ অত্যন্ত দুর্দান্ত। বাইকটির মিটার যদি আমি দেখাই, মিটারটি পুরোটা কিন্তু এলইডি। নট অনলি মিটার, বাইকের ফুললি কিন্তু একটা এলইডি প্যাকেজ। এই বাইকটিতে ফুললি এলইডি একটা প্যাকেজ আপনি পেয়ে যাবেন। মিটার থেকে শুরু করে উইন্ডকার থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে যত রকমের লাইটিং সিস্টেম আছে সম্পূর্ণ একেবারে এলইডি ফাংশন দেওয়া আছে। বাইকটির মিটারে যদি দেখি তাহলে এখানে গিয়ার ইন্ডিকেটর শো করবে। আপনি যখন গিয়ার দিবেন তখন এখানে 1 2 3 4 5 এভাবে গিয়ার ইন্ডিকেটর গুলো শো করবে। যদি আমরা একটু আপনাকে দেখাই তাহলে দেখেন 1 নম্বর গিয়ার, এরপরে এই যে দেখেন ইঞ্জিন স্টার্ট, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার এবং 5 নম্বর গিয়ার। বাইকটিতে 5টি গিয়ার আছে যেটা হচ্ছে মিটারে শো করবে। বাইকটিতে যখন আপনি বাইক চালাবেন ইমার্জেন্সি সুইচ বা যেটাকে বলা হয় হ্যাজার্ড সুইচ, যেটা একটা সুইচে চাপ দিলে সামনে দুইটা এবং পিছনে দুইটা, সামনে দুইটা এবং পিছনে দুইটা, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে উঠবে। দেখেন সামনে দুইটা জ্বলতেছে এবং পিছনে চলে আসে ডান। এবং বাইকের সুইচিং কোয়ালিটি যদি আমি সেলফ সুইচের কথা বলি তাহলে দেখেন একটার মধ্যে 3টা কাজ করবে। এটা দিয়ে ইঞ্জিন আপনি কিল করতে পারবেন, অর্থাৎ ইঞ্জিন বন্ধ করতে পারবেন, এটা দিয়ে সেলফ স্টার্ট করতে পারবেন। এই পাশে যদি দেখি তাহলে একটা হর্ন দেওয়া আছে এবং উইন্ডকারের যে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে, উইন্ডকারের যে সুইচটা দেওয়া আছে, সুইচিং কোয়ালিটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে এবং হাই বিম এবং লো বিম এই সুইচের সিস্টেমে ব্যবহার করা হয়। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 লিটার এবং বাইকটি 66 কিলোমিটার মাইলেজ দিবে। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,71,000। এটা সারা বাংলাদেশে বর্তমান অ্যাভেলেবল হয়েছে।